আজ শনিবার এসেছি একটু ফিরনি বানানোর জন্য। প্রথমে একটু চিনিকে ক্যারামেল করে নেব। যেহেতু আমার কাছে কালার নেই, ফুড কালার বা কেশর কিছুই নেই, সেই জন্য একটু কালারের জন্য একটু চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। দেখো দুধটা ফুটছে, অল্প অল্প সর পড়ে যাচ্ছে গায়েতে, মানে সেটাকে চেঁচে নিচ্ছি। সরটা না পড়লেই ভালো হয়। এইভাবে দুধটা আমি একটু ঘন করে নেব। হালকা কালার এসেছে, ভালোই লাগছে হালকা কালার। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারবো না, তবে কালারটা খুব সুন্দর এসেছে, মানে ক্যারামেলটা একদম ঠিকঠাক হয়েছে। দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম, আর এর সাথে চালটাও সেদ্ধ হবে, একটু সেদ্ধ হতেও টাইম লাগবে চালটা। দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চালটা। চালটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। এইভাবে সমানে নাড়তে থাকবো, যখন একটু ঘন হয়ে আসবে তারপর চিনি দেবো। দেখো চালের দানাগুলো ঠিক এই রকম। গন্ধটাও ভালো বেরিয়েছে। একটু ডালা ডালা হয়ে গেছে চালটায়, অনেকক্ষণ রেখেছিলাম। ভেঙে ভেঙে দিচ্ছি চালটা। একটু টাইম লাগে, এগুলো ধৈর্য ধরে একটু নাড়াচাড়া করতে হয়, একটু টাইম লেগে যায়। এইভাবে সমানে নাড়তে থাকবো, আর এই দুধটাও ঘন হবে।
যদি খুব বেশি জোরে দিয়ে দিই তাহলে সব পড়ে যাবে আর জিনিসটা অত ভালো হবে না। আমল দুধ দিলেও ভালো হয়। একটু গোলাপ জল, কেওড়া জল, এলাচ আমি দেবো, গোলাপ জল কেওড়া জলও আছে, দিলেই হয়। কাজু, কিশমিশ, পেস্তা, আমন্ড যে যেটা খায় দিয়ে ফ্রিজে রেখে দিলে পরের দিন খেতে দারুণ লাগে। চালের তো, কিন্তু মিষ্টির দোকানে ফিরনি বিক্রি হয়। তো এবার আমি চিনিটা দিয়ে দেব। যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম চিনি দেবে। আমি আমার যতটা মিষ্টি লাগবে আমি দিয়ে দিয়েছি। চিনিটা গুললে একটু পাতলা হবে। গুঁড়োনো চিনিও ছিল, দিলেই হতো। গুঁড়োনো বলতে মিক্সিতে গুঁড়িয়ে নেওয়া চিনি। কেক বানাই তো মাঝে মাঝেই, সেই জন্য চিনি গুঁড়ো করা থাকে, সেই চিনিটা দিলেও হয়ে যেত। এবার দেব একটু এলাচ, গন্ধটা ভালো আসার জন্য একটু এলাচ। গুঁড়োটা ফুরিয়ে গেছে সেই জন্য গোটাই দিয়ে দিলাম। ওই এলাচকে বাড়িতেই মিক্সিতে গুঁড়িয়ে রাখি, সেটা নেই, ফুরিয়ে গেছে, সেই জন্য গোটা এলাচকে থেঁতো করে হামাল দিস্ত আর দিয়ে দিলাম। চিনিটা আর আমার মনে হচ্ছে লাগবে না। তো চিনিটাও গলে গেছে। আর যেহেতু ফ্রিজে রাখবো ওই জন্যে খুব ঘন করলে হবে না, একটু পাতলা রাখতে হবে। আর কাজু, কিশমিশ, পেস্তা এগুলোকে আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য সেটা আর নরম হওয়ার দরকার নেই। এতে আর দেবো না, একেবারে ওতে সাজিয়ে দেবো। চিনিটা দেওয়ার জন্য একটু পাতলা হয়েছে, পাতলা হলে ভালোই, খারাপ হয় না, এতে তো বসে যায়। মাটির খুঁড়িতেই এগুলো রাখা হয়, ফ্রিজেতে মাটির খুঁড়ি কিংবা কফির কাপে তো আমি অনেক সময় রেখেছি। ওই আইসক্রিম জমাই যখন কফির কাপে করেও আমি জমাই, সেই জন্য অসুবিধে হয় না। বা ওই যে কাপগুলো, গ্লাসগুলো, জলের গ্লাসগুলো অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করা হয়, ওই গ্লাসও জমিয়েছি, ভালোই হয়, খারাপ কিছু হয় না। এখন আমি এইভাবে নাড়তে থাকবো। এবার এটাকে ঢালবো। একটু চিনিটা দিতেই যে একটু পাতলা মতো হয়েছে, সেজন্য একটু নাড়ছি। হয়ে গেছে, জিনিসটা ঘন হয়ে গেছে। একটু আমুল দুধ দিলে হতো, আমি আর আমুল দুধ দেবো না, দুধটা খুব ঘন করে নিয়েছি। এই রকম দানা দানা চালটা থাকবে, সাবুদানার মতো দেখতে লাগে খানিকটা, খেতে কিন্তু দারুণ হয়। এতে আমুল দুধগুলোও একটু দেওয়া যায়, শুকনো দিলে একটু ডেলা ডেলা হয়ে যায়, ওই জন্য একটু দুধেতেই গুলে রেখে যদি দেওয়া হয় তাতেও স্বাদটা বাড়ে। আর গোলাপ জল, কেওড়া জল সেন্টের জন্য দিলে ভালোই লাগে, গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিলে। আমি দেবো না, আমার আছে গোলাপ জল, কেওড়া জল আছে, বিরিয়ানি মাঝে মাঝেই ছেলে করতে হয় তো
আছে, কিন্তু দেবো না আজকে আমি। এবার এটাকে ঢেলে নেব। এই যে এই দুটোতে জমাবো, আমি ঢালছি, ঢেলে তারপর দেখাচ্ছি। দেখো সাজিয়ে দিয়েছি, একটু এতে আমন্ড, কাজু, কিশমিশ দিয়ে দিয়েছি, এটাতেও দিয়ে দিয়েছি। আর একটুখানি বেশি হয়েছিল। আর এতে একটু গোলাপ জল, কেওড়া জল আর দেবো না, এরকমই রাখবো। আর এটা যেটা একটুখানি বেশি হয়েছে, 2 বাটি পুরোপুরি হয়েছে। এটা এবারে এই যে জিনিসটা আছে, গরম তো এখন, এইগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আর এই সমেত ফ্রিজে ভরে দেবো। কেমন হয়েছে? যদি ভালো হয় লাইক, কমেন্ট, শেয়ার। কালকে বেক করে খাবো।